বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুসলিম হিসেবে আমাদের প্রত্যেক সালাতে প্রত্যেক রাকাতে সূরা আল ফাতিহা পড়তে হয়। সূরা আল ফাতিহার বেশ কিছু কমন ভুল আছে, আমাদের সবারই এগুলো জানা উচিত এবং দূর করে নেওয়ার চেষ্টা করা উচিত। আজকে এই ভুলগুলো আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। শুরুতে আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে নেই, তাজউইদের উপর সম্পূর্ণ নতুন একটি কোর্স শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। অথবা এই ভিডিও যখন আপনি দেখছেন তখন কোর্স শুরু হয়ে গিয়েছে, অথবা কমপ্লিটও হয়ে গিয়ে থাকতে পারে। যেটাই হোক না কেন, আমার ওয়েবসাইট nasilshahrukh.com থেকে আপনি সবসময় যে কোনো সময় এই কোর্সটি করে নিতে পারবেন। এছাড়া অবশ্যই আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত থাকুন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন কোনো ঘোষণা কোনো ভিডিও আপনার মিস না হয়। তাহলে চলুন সূরা আল ফাতিহার কমন ভুলগুলো আমরা দেখে নিই। আপনাদের সামনে সূরা আল ফাতিহা রয়েছে, আপনাদের সবার এটা অবশ্যই মুখস্থ আছে। যে কোনো সূরা বা আয়াতের শুরুতে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেই, তবে এটা আল কোরআনের অংশ নয়, এটা আল কোরআন তেলাওয়াতের শুরুতে শয়তান থেকে আশ্রয় চাওয়া, এই আশ্রয় চাওয়ার উপায় আল কোরআনেই আল্লাহ তাআলা তাগিদ দিয়েছেন। এরপরে সূরা ফাতিহার প্রথম আয়াতে যদি আমরা চলে আসি, আপনারা প্রথম আয়াতে এখানে দেখতে পাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতে আমরা যেই ভুলের প্রতি দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে র এবং হা, এই দুটি হরফ। র হরফটা আমাদেরকে ভারী করে উচ্চারণ করতে হবে। ভারী হরফ উচ্চারণের সহজ টেকনিক আজকে আপনাদের শিখিয়ে দিব। র হরফটির মাখরাজ কোথায়, সিফাত কোথায়, এগুলো বিস্তারিত আলোচনা আমাদের করতে হবে ইনশাল্লাহ। কিন্তু এখন সহজে আপনাদেরকে হরফটা ঠিক করে দেওয়া অথবা ইমপ্রুভ করার জন্য একটা বুদ্ধি হচ্ছে যে র অথবা যে কোনো ভারী হরফকে আপনারা ভারী করার জন্য, ভারী করার অর্থ কি, আওয়াজটাকে উপরের দিকে ঠেলবেন। আপনারা আমার সাথে বলুন র র, র এর পরে আলিফ দিয়ে র বলার সময় আপনারা কল্পনা করুন যে আওয়াজটাকে উপর দিকে ঠেলে দিচ্ছেন, তাহলে একটা সুন্দর ভারী আওয়াজ আসবে। এটাই হচ্ছে র এর আওয়াজ। র আর রহ আর রহমানির রহিম। এখানে দ্বিতীয় যে হরফটা আমাদের আছে, যেটা নিয়ে আমাদের কষ্ট হয়, সেই হরফটা হচ্ছে হা। হা উচ্চারণের জন্য, হা উচ্চারণ কিন্তু খুব সহজ। আমরা ঝাল বা গরম কিছু খেয়ে যে একটা আওয়াজ করি, এই আওয়াজটা যদি আপনি করতে পারেন তাহলে হা আপনি সহজেই উচ্চারণ করতে পারবেন। সেই সাথে আমি আপনাকে যে কোনো হরফ ঠিক করার একটা খুব সুন্দর টেকনিক শিখিয়ে দেব। বিশেষত আপনারা যারা শিক্ষক, এটা আপনাদের খুব কাজে লাগবে। এই 4টা শব্দ ব্যবহার করে আপনারা আপনাদের ছাত্রদেরকে খুব সহজেই কিন্তু যে কোনো হরফের উচ্চারণ আয়ত্ত করতে সহায়তা করতে পারবেন। সেটা হচ্ছে আপনারা এই 4টা শব্দ বলবেন। আমার সাথে বলুন আহ। আগে হামজা জবর দিলাম, তারপর হায় সুকুন দিলাম, আহা। এখানে তাসদিদ জবর পরে আলিফ, তাসদিদ পেশ পরে ওয়াও, আহু। তাসদিদ জের পরে ইয়া, আহি। এই 4টা শব্দ দিয়ে কিভাবে এর উচ্চারণটা আয়ত্ত করা যায় দেখেন। রহিম শব্দটা খেয়াল করেন, এখানে রহিমে হি বলতে অনেক কষ্ট হয়। কেন? কারণ হায়ের মাখরাজ হচ্ছে শ্বাসনালীর পর্দাটা যেখানে, একে যদি বেশি কেউ চাপ দেয়, বেশি চাপ দিলে আসলে হাটা ঠিক হবে না, কারণ তাহলে বাতাসটা কমে আসবে এবং হায়ের সাথে আইনের একটা মিশ্রণ হয়ে যাবে। অনেকে এই জন্য বলেন রহিম রহিম, দেখেন ভুলটা দেখাচ্ছি, রহিম এটা ঠিক না, রহিম। এই পিওর আওয়াজটা আনার জন্য আমরা আহি প্র্যাকটিস করব আমরা, কারণ আহি বলা সহজ। আহি আহি রহি, আহি বললে রহি সহজে আমরা বলতে পারবো। এরপরে আমরা রহিম বলবো। আবারও মনে করে দিচ্ছি, শ্বাসনালীর পর্দায় বেশি চাপ আমরা দেবো না, বরং প্রচুর বাতাস বের করবো, তাহলে হাটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, পরের যে আয়াতটা আছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে আমরা খেয়াল করি একটা জিনিস। এই ভুলটা, যে ভুলটার কথা বলছি সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, দালের পর লাম খুব সহজ, কিন্তু অনেককেই বলতে শোনা যায় আলহামদুলিল্লাহ। অনেক সময় বাচ্চাদেরকেও এটা বলতে শোনা যায়, আবার অনেক মসজিদে তেলাওয়াতের মধ্যে আমরা শুনতে পাই যে আলহামদুলিল্লাহ বলা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এক্সপার্ট থেকে শুরু করে বেসিক তেলাওয়াতকারীদের এই ভুলটা হয়। কেন হয় আমরা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। একদিন দেখেন যে দাল হরফটা কোথা থেকে আসে, এই জায়গা থেকে, এটাকে তরাফুল লিসান বলে, শীর্ষ থেকে একটু ভিতরের অংশ। র হরফটাও এখান থেকে আসে, কিন্তু লাম আসে সাইড থেকে। এই জন্য দালের পরে আমাদেরকে আলহামদু বলার পরে আমাদেরকে শিফট করে সাইডে যেতে হবে। যদি যেতে না পারি, আলস্য করি, তাহলে দুলি না হয়ে দুরি হয়ে যাবে। দুলি, কারণ দুরি বলা সহজ, কারণ দাল আর র একই জায়গায়।
সেই জন্য আমাদেরকে খেয়াল করে আমাদেরকে লামের মাখরাজে চলে যেতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম আমরা ইতিমধ্যে দেখেছি। মালিকি ইয়াউমিদ্দিন বলার সময় শুধু একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করবো, ওয়াও আছে, ঠোঁটটা আমাদের সুন্দর গোল করতে হবে। ঠোঁট গোল করতে যদি আমরা আলস্য করি তাহলে আমাদের তেলাওয়াতের মধ্যে পেশগুলো ভুল হবে, ওয়াওটাও ভুল হবে। ইয়াউ সুন্দর করে ঠোঁট গোল করে বলবো, মালিকি ইয়াউমিদ্দিন। এরপরের আয়াতে আমাদের ইয়াকা না'বুদু, এখানে আইনটা খেয়াল করতে হবে। শ্বাসনালীর পর্দাটাকে আমাদের এবার ভালো করে চেপে দিয়ে বাতাস বন্ধ করে দিয়ে আইন উচ্চারণ করতে হবে। না'বুদু, ইয়াকা না'বুদু। আচ্ছা, এরপর আরেকটা এখানে আইনটা আমরা দেখতে পাচ্ছি, আইনের মাখরাজটা একটু দেখে নিই। এই যে শ্বাসনালীর পর্দা এতক্ষণ যেটা বলছি, অর্থাৎ খাবার খাওয়ার সময় এই পর্দাটা, এটাকে আরবিতে লিসানুল মিজমার বলা হয়। এটা এই পর্দাটা আমাদের শ্বাসনালীকে বন্ধ করা হয় যেন খাবার সেখানে চলে যেতে না পারে। এই জায়গাতে কিন্তু আইন এবং হা উচ্চারণ হয়, এটাকে বেশি করে চাপ দিতে হবে, তাহলে আইন আসবে না'বুদু। আচ্ছা, এখানে আরেকটা ভুল আমাদের হয়, সেটা হচ্ছে বুদু ওয়া। বু বলার সময় আমরা ঠোঁট গোল করি না, ফলে বুটা বো শোনা যায়, ওকারের মতো বাংলা। দুটাকে দো শোনা যায়। ওয়াওটাতেও ঠোঁট গোল করতে হবে, সাবলীলভাবে বলতে হবে না'বুদুয়া না'বুদুয়া, ইয়াকা না'বুদুয়া ইয়াকা নাস্তাঈন। নাস্তাঈনকে কেন লাল রং করলাম? নাস্তাঈনে কি ভুল হবে? এখানে ভুল হওয়ার আপাতদৃষ্টিতে কোনো কারণ নয়, কিন্তু তারপরেও দেখা যায় আমরা বাঙালিরা যখন আমরা বাংলা ভাষাভাষীর উচ্চারণ করি তখন এটা নস্তাঈন এরকম একটা ভারী আওয়াজ হয়ে যায়। হ্যাঁ, ভারী হবে না, এখানে সদের মতো আওয়াজ শোনা যায়, সদ হবে না, সিন। নাস্তাঈন, এখানে একটাও ভারী হরফ নাই, পুরো আয়াতের মধ্যে কোনো ভারী হরফ নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, পাতলা করে বলতে হবে। পরের আয়াতে বেশ কয়েকটা জিনিস খেয়াল করবো। প্রথমত হা ইহ বলার সময় যেন হায়ের আওয়াজটা থাকে। অনেকে শুধু বাতাস ছেড়ে দেন, ইহ হয়ে যায়, ইহ বলবো না, ইহ ইহ, হায়ের আওয়াজ শোনা যাবে। ইহ, আবার ইহে এরকম যেন না হয়, ইহে ইহে ইহ নড়বে না। ইহদিনা, এখানে নুন গিয়ে যখন সদকে ধরবে তখন একটা জিনিস প্রথমত সদ সম্পর্কে বলি, যে সদ জিনিসটা আসলে কি। সদ একটা ভারী হরফ। একটু আগে আমরা বলেছি যে ভারী করার মানে কি, আওয়াজের উপর দিকে ঠেলা। যেমন সদকে উচ্চারণ করা খুব সোজা, যদি আমরা সিন উচ্চারণ করতে পারি, আস আস, একটা চিকন শার্প আওয়াজ, আসা, এটা হচ্ছে সিন, তাই না? এই আওয়াজটাকেই জিব্বা যেখানে লাগাচ্ছেন সেখানেই লাগাবেন, কিন্তু আওয়াজটাকে উপর ঠেলে দিলে সদ হয়ে যাবে। আসা, এটা হচ্ছে সিন। এটা হচ্ছে সদ, এর সাথে কিন্তু ঠোঁট গোলের কোনো সম্পর্ক নাই। সদ দ ত ভ, এই হরফগুলোতে আমরা অনেক সময় ঠোঁট গোল করি, ঠোঁট গোল করবো না। ঠোঁটের সম্পর্ক হচ্ছে হরকতের সাথে। হরকত কি? জবরজের পেশ। পেশ বলার সময় ঠোঁট গোল হয়, আর হরফের মধ্যে শুধুমাত্র ওয়াও উচ্চারণের সময় ঠোঁট গোল হয়, এছাড়া স দ ত ঠোঁট গোল হবে না। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে সদকে ভারী করার জন্য আশকে উপর ঠেলতে হবে। তাহলে আসি, আসি, আসি এটা হচ্ছে সিন, আসি এটা হচ্ছে সিন, আসি এটা হচ্ছে সদ। এখানে আছে নুন না, অনেকে যেটা আমরা ভুল করি, নুনটাকেও ভারী করে ফেলি, নসি বলে ফেলি, নসি নসি এরকম না, নাস নাসি ইহদিনা সিরাত। আচ্ছা, এরপরে র ভারী, একটু আগে আমরা বলছি। ত হরফটাও কিন্তু ভারী। তরফুল লিসান, শীর্ষ থেকে একটু ভিতরের অংশ, এটাকে উপরে দাঁতের গোড়ায় লাগিয়ে ত ত বলতে হবে, সিরাত। আচ্ছা, এরপর আরেকটা ঝামেলা আছে, ত ভারী কিন্তু এরপরে তল, লামটা পাতলা, ভারী পাতলা, এই পাশাপাশি আসে, একটু সমস্যা খেয়াল করতে হবে। তল বলবো, অনেকে লামকেও ভারী করে ফেলে তল বলে ফেলেন, দেখা যায় যে তল মুস্তাকিম সব ভারী হয়ে যায়, এভাবে বলেন, ভুলটা দেখাচ্ছি। তল মুস্তাকিম, সিরাতল মুস্তাকিম না, তল মুসটা সব পাতলা। তারপর এবার কি ভারী। হ্যাঁ, তাহলে একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে আসবে ইনশাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সর্বশেষ আয়াত, এটাকে আমরা এক নিঃশ্বাসে পড়তে পারি, ভেঙেও পড়তে পারি। এখানে আলাইহিমের পরে আমরা থামতে পারি চাইলে। এখানে দেখেন সিরাতাল্লাযীনা আনআমতা, এখানে একটা কমন ভুল হচ্ছে, অনেকে নুন এবং মিমে আওয়াজটা বাউন্স করে, কলকলার মতো শোনা যায়। আনআমতা এরকম শোনা যায়, আনা 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 এরকম না, আন আন, জিব্বা যেন ধাক্কা খেয়ে সরে না আসে,
সরাসরি আইনে চলে যাব, আন শেষ করে আতে চলে যাব। আন আম, মিম বলার সময় ঠোঁট যেন ধাক্কা না খায়। আন আমতা না আমতা, আন আমতা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। গয়রি বলার সময় আমরা অনেকে বাংলা গয়ের মতো শক্ত আওয়াজ করি, গয়রি বলি, গয়রি না, নরম করে গয়রি বলতে হবে। গয়ন যদি আপনি ঠিক করতে চান, এটা একটা নরম এবং ভারী আওয়াজ, আও বলা প্র্যাকটিস করতে হবে। দীর্ঘ সময় আপনি লম্বা করে নিঃশ্বাস নিয়ে প্র্যাকটিস করুন বাসায়, আও এটা যদি আপনি বলতে পারেন দীর্ঘ সময়, তাহলে গয়ন ঠিক হয়ে আসবে। গয়রিল মাগ, মাগ, এখানে দেখেন অনেকে মাগদুবি বলে, হ্যাঁ মাগদুবি ভুল, ম্যাগ ম্যাগ দুবি, আবার অনেকে মগ বলে, মগ ভুল, ম না, মা 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 পাতলা, মা পাতলা গয়ন ভারী, ম্যাগ 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 দু, দু জিব্বার সাইড থেকে। আবার দেখা একটু পরে আবার আসবে, আমরা তখন দেখাবো। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ লাদ লাদ লাদ, এটা হচ্ছে বদের আওয়াজ। বদের আওয়াজটা আমরা কীভাবে করছি এখানে দেখেন, জিব্বার এই যে দুই পাশ সবুজ রং করা আছে, এটা উপর পাটির দাঁত বরাবর লাগিয়ে এখান থেকে বদ আসে। আমরা সহজ করে বলি যে গাল থেকে বদ উচ্চারিত হয়, আদ আদ ব আদ দু দুই, এটা হচ্ছে বদের সঠিক আওয়াজ। কেউ যদি এটা ব্যবহার না করে, গাল থেকে সাইড থেকে আওয়াজ না করে, যদি সামনাটা এই যে হলুদ জায়গাটা জিব্বা, এটাও লেগে যাবে, এটাও লেগে যাবে, কিন্তু এখান থেকে আওয়াজ হবে না। এখান থেকে যদি আওয়াজ চলে আসে তাহলে শোনা যাবে কীরকম, মোটা দালের মতো, দ দ শোনা যাবে। দ কিন্তু ঠিক না, এটা সামনে থেকে ওয়ালা দলিন, এই আওয়াজ কিন্তু ঠিক না। আরও বড় একটা ভুল যেটা হয় অনেকের, সেটা হচ্ছে ওয়ালা তলিন, এই সামনে থেকে তয়ের মতো আওয়াজ শোনা যায়, কারণ দাল এবং তয়ের মাখরাজ একই, আমরা কোর্স করার সময় দেখবো ইনশাল্লাহ। তো এই ভুলটা অ্যাভয়েড করতে হবে। সামনাটা লাগবে ঠিক, কিন্তু সামনে কোনো প্রেশার দিব না, সাইড থেকে প্রেশার দিয়ে ওয়ালা দলিন এভাবে সুন্দর করে আমাদেরকে বলতে হবে। আসলে আমরা পুরোটা একবার পড়ি, সাবলীভাবে পড়ার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে সন্তোষজনক পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করার এবং বিশেষত সূরা আল ফাতিহা বিশুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন, এই দোয়া করে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।